সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে এই বিশাল সমাবেশে খেলাফত মজলিসের মুফতি হেদায়েতুল্লাহ হাদী ভাইয়ের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরে বিশাল আমাদের কাছে অনেক ভালো লাগছে যে এখানে আল্লাহর মানুষজন সব এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই বাংলাদেশে আজাদীর লড়াই জারি রাখতে চাই। এই বাংলাদেশে কেউ গোলামির লড়াই করে এই দেশে কেউ রাজনীতি করতে পারবে না। এবং যারা সন্ত্রাসী কায়দায় আগামী 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে যারা রুখে দিতে চাচ্ছে তাদেরকে 12 তারিখ বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে এই দেশ থেকে বিতাড়িত করবে। সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী নির্বাহী সভাপতি জনতা মাওলানা জুবাইর আহমদ। আজকে নির্বাচিত জনসভার প্রধান অতিথি আল্লাহ মাহমুদ সাহেব এসেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে দেখেছি যে এই নির্বাচন 5 আগস্টের পরে নির্বাচন, আমরা সবাই আগস্টের যোদ্ধা। আমরা সবাই চাই যে দেশে ভালো একজন মানুষ নির্বাচিত হোক। তাই মামুন সবার পক্ষ থেকে আমরা আমাদের এই রিক্সাপতিকে আল্লামা হেদায়েতুল্লাহ হাদী সাহেবের পক্ষে ফুটছে। আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বাংলাদেশ লেবার পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন 18 কোটি মানুষের নয়নের মণি, যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আল্লামা মামুনুল হক মঞ্চে উপস্থিত আছেন, জাতীয় নেতৃবর্গ মঞ্চের সামনে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, প্রশাসন ভাইয়েরা, আমার প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এক সন্নিকটে দাঁড়িয়ে আছি। একদিকে নয় অন্যায়, অত্যাচার, দুর্নীতি, ছাদাবাজ এই দেশে আর আমরা কায়েম করতে দিব না, সংগ্রামী সাথী ভাই ওর বন্যতা। আর অন্যদিক দিয়ে আমরা দেখছি এই দেশকে চাই ন্যায়, ইনসাফ, গণতন্ত্র, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। আর এই সংগ্রামে টিকিয়ে থাকতে হলে একক দ্বারা সম্ভব না। এই ধরনের 11 দলের জোটের অঙ্গীকার আমরা যেন 12 তারিখ নিষ্কা মার্কা ভোট দিয়ে হাদী ভাইকে জয়যুক্ত করে মালা পরে গলায় দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক জননেতা মাওলানা নূর মোহাম্মদ আজিজি। জননেতা মাওলানা নূর মোহাম্মদ আজিজি। গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন পূর্ব প্রস্তুতি সভায় কিশোরগঞ্জ সদর আসনের সম্মানিত ক্যান্ডিডেট মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমাবেশে আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আল্লামা মামুনুল হককে ভালোবাসেন? যদি আল্লামা মামুনুল হককে ভালোবেসে থাকেন, আল্লামা মামুনুল হক তার একান্ত আস্থাভাজন মুফতি হেদায়েতুল্লাহ হাদীকে আপনাদের কাছে আমানত উপহার দিয়েছেন, যারা আপনাদের গুরুত্বপূর্ণ
মুফতি হেদায়েতুল্লাহ হাদি ভাইকে রিকশা মার্কায় আগামী 12 তারিখ বিজয়ের বালা পরিয়ে দিবে ইনশাআল্লাহ। এনসিপির যুগ্ম সদস্য সচিব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এনসিপির যুগ্ম মহাসচিব সদস্য সচিব ফয়সাল মাহমুদ। ঠিক আছে। সংগ্রামী জনতা, লম্বা বক্তব্যের সময় নেই, আমরা সবাই আল্লামা মাওলানা মামুনুল হকের কথা শুনবো। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। আপনাদের সামনে আমি এমন একজন ব্যক্তির বার্তা নিয়ে এসেছি যিনি 24-এর গণঅভ্যুত্থানে যিনি শহীদ মিনারে দাঁড়িয়ে শেখ হাসিনার রক্তচক্ষুর দিকে তাকিয়ে বলেছিলেন আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় নাই, এই ফ্যাসিবাদী সরকারের বিদায় নিতে হবে এবং বাংলাদেশে নতুন রাজনীতির বন্দোবস্ত তৈরি করতে হবে। এবং এমন একজন নেতাকে সাথে নিয়ে আপনাদের সামনে এসেছি যিনি তার জীবনের 3টি বছরের বেশি সময় শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেল খেটেছিলেন। তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক। বাংলাদেশের এই যে তরুণ নেতৃত্ব এবং আলেম দ্বীন এবং ইনসাফের লড়াই যারা করে এরা সকলে একত্রিত হয়েছে। এই একত্রিত বাংলাদেশের পক্ষ থেকে আমরা 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবো। নাহিদ ইসলামের পক্ষ থেকে, হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে, আক্তার হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, উলামা বিভাগীয় সেক্রেটারি ও নির্বাহী সদস্য, আন্তর্জাতিক উলামা কাউন্সিল কমান্ডার খাতা ডক্টর মুফতি খলিলুর রহমান সাহেব। ডক্টর মুফতি খলিলুর রহমান সাহেব এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى والذين أوتوا العلم درجات. আজকের বিশাল নির্বাচনী জনসভার সম্মেলনের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি শেখুল হামিদ আল্লামা মামুনুল হক সহ 11 দলীয় নির্বাচনী জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত কিশোরগঞ্জবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত সংগ্রামী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আর সময় নেই। আগামী 12 তারিখে আমাদের প্রমাণ দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন যাদেরকে ইলম দান করা হয়েছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পজিশন, বিভিন্ন মানসাব, বিভিন্ন সুযোগ দেওয়ার ওয়াদা করেছেন। এবং আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের ছাত্র জনতা জুলাই আন্দোলনে মাঠে নেমে যে মানবিক সমাজের জন্য মাঠে নেমেছিল, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওই আনজাস্টিস বলে কোনো বৈষম্য নয়, কোটা নয়, মেধার ভিত্তিতে সমাজ চলবে। যে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে দিয়েছেন, সেই আওয়াজ তুলে আমাদের প্রায় 1.5 শতাধিক ছাত্র ছাত্রী জনতা শাহাদাত বরণ করার মাধ্যমে এবং এদেশে প্রায় 30,000 অধিক ভাই বোনেরা গুলিবিদ্ধ হয়ে, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে আগামী 12 তারিখ 11 দলীয় জোটের একক প্রার্থীর পক্ষে সিল দিয়ে প্রমাণ করতে হবে ইসলামের পক্ষে, রিকশার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। এই দেশ যারা যখনই শাসন করেছে, আমরা বারবার বলতে চাই, তারা কোনোদিন কখনো ইসলামের পক্ষে কাজ করেনি। শোষণ করেছে ব্রিটিশরা, শোষণ করেছে আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ এবং জিয়া খাল কেটেছে, এসব খেলেছে
তার জেলায় জেলায় আওয়াজ উঠেছে কমিউনিজমের রুট এবং অপারেশনাল ডিপ্রেশন, সোশ্যালিজমের রুট এবং অপারেশনাল ডিপ্রেশন, nationalism root of operational depression. We want Al-Quran. We want Al-Quran. Al-Quran পক্ষে, ইসলামের পক্ষে, মুফতিদের পক্ষে, মামুনুল হক সাহেব সহ ইসলামের পক্ষে গণ অধিকার সৃষ্টি করে আগামী 12 তারিখ অবশ্যই সকাল সকাল ভোট কেন্দ্রে যে ইসলামপন্থীদেরকে বিশেষ করে এই অত্র আসনে রিকশার পক্ষে সিল দিয়ে গণ অধিকার সৃষ্টি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।